হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা দেখো, সকাল সকাল লুচি ভাজা থেকে শুরু করলাম, কারণ আজকে খাবো লুচি, আর যেটা সচরাচর ঘরে হয় না। তো যাই হোক, আমার স্বামীর কথা অমান্য করে কিন্তু লুচি ভাজা হচ্ছে আজকে। অমান্য কি মানে না, কিন্তু করে না, কিন্তু ও এতটা পছন্দ করে না। তো যাই হোক, কিছুদিন আগেও করেছিলাম বুটের ডাল আর রুটি। তো আজকে ভাবলাম যে মাও আছে, তো একটু লুচি আর বুটের ডাল করি, আর সেই জন্যই করা। আর একা একা তো পারিও না এখন, কারণ সোনামা উঠে গেলে তো আর সম্ভব না। মানে সকালবেলা যে এই টিফিনটা বানানো কতটা সময় লাগে সবাই জানো, তো সেটা আমাদের সম্ভব হয়ে ওঠে না। একটু রান্না করে খাই, সেটাই বেশি। তো যাই হোক, অনেক সময় ইচ্ছে করে কিন্তু এইভাবে টিফিন বানিয়ে সুন্দরভাবে খেতে। তো এখানে দেখো, মা সবগুলো লুচি আমাকে বেলে দিয়ে গেছে, আমি এখন এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। আর সুন্দর লুচিগুলো কিন্তু ফুলছেও। আর এদিকে মা এখন সোনামাকে নিয়ে রেখেছে, আর এদিকে অনেকগুলো কাপড় তোমাদের দেখালাম। এই যে বৃষ্টি শুরু হয়েছে, আর কোনো কাপড়ই ভালো করে শুকোচ্ছে না, কিন্তু বিছানাপত্রে আর ঘুমানোর মতো মানে ইচ্ছে নেই, এতটা মানে মানে নোংরা হচ্ছিল জিনিস। আর বাচ্চার ঘর বুঝতেই পারো, তাই ধুয়ে দিয়েছি। আমি ধুইনি, ভিজিয়েছিলাম। আগের দিনও ধোয়া হয়েছে অনেকগুলো কাপড়, আজকে আবার কিছু ধোয়া হয়েছে। তো এক গাদা গাদা করে কাপড় পরছি, একটু রোদ উঠলে হালকা হালকা শুকায়। তো যাই হোক, এখন দেখো এই গাছগুলোর অবস্থা আমার, মানে আগে যে গাছগুলো, ফুল গাছগুলো একটু কেন জানি নষ্ট হয়ে যাচ্ছিল। তো এগুলো মানে একটু উল্টে রেখেছি, কিছু গাছ একটু সরিয়ে রেখেছি, বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে আরও মনে হচ্ছে। আর এদিকে দেখো, আমার মরিচ গাছগুলো, অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি এবার। তো দু তিনটাতে একটু মানে কয়েকটা করে মরিচ ধরেছেও। তো এখানে দেখো, এই দেখো, এগুলো হলো জেঠিমণিদের মুরগি মনে হয়, ঠিক আমি মানে ঠিকভাবে বলতে পারছি না। আর এ হলো আমার ঘরের সামনে ঢেঁড়স গাছ। তো এই গাছগুলো জেঠিমণি ওরা লাগিয়েছে, আর আমাদের 3 দিন দিয়েছে, 3 দিন খেয়েছি। আর সঙ্গে সঙ্গে পেরে আনা ঢেঁড়স খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো সবজি দেখবে সঙ্গে সঙ্গে যদি পেরে এনে খাওয়া যায়, এটা স্বাদটাই অন্যরকম। আর এখানে দেখো, আমার তুলসী গাছটা কেমন লাগলো বলবে তো। আমার ঘরের সামনে এই গাছটা খুব সুন্দর করে ঝাঁকিয়ে হয়েছে। তো এখন দেখো, ঘরে এসে আমি আর মা লুচি আর ডাল খেতে বসেছি। আর ডালটা করেছি আজকে নারকেল দিয়ে, নারকেলগুলো মানে কুচি কুচি করে কেটে ভেজে তারপর এর মধ্যে দিয়েছিলাম। তো লুচি আর ডাল খেয়ে তারপর এখন মা বসেছে সোনামাকে খাওয়াতে। একটু আপেল সেদ্ধ করে পেস্ট করে দিয়েছি, মা এখন এটাকে খাওয়াচ্ছে সোনামাকে। তো সোনামা খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে গেছিলো। তারপর আমি আবার বসেছি আরেকজনকে খাওয়াতে, তোমাদের দেখাবো। তো তোমাকে তো সবসময় এখন খাইয়ে দিতে হয় না, ওর নিজেরটা নিজে খেয়ে না। আর ও আজকে স্কুল থেকে এসে গেছে, পরীক্ষা ওর শেষ দিন, এটা মান্থলি টেস্ট আর কি। তো এই শেষ দিন, তো এসে ও লুচি ডাল খেয়ে নিচ্ছে। আর এখন দেখো, সোনামা কিন্তু মানে একবার ঘুমিয়ে উঠে গেছে, মানে আপেলের রস খেয়ে, তারপর আপেলের রস না, আপেল পেস্ট খেয়ে ঘুমিয়ে উঠেও গেছে। আর এখানে দেখো, বাচ্চা কাচ্চার আমার ঘরে আজকে অভাব নেই। এখানে হচ্ছে দাদার মেয়ে, মানে আমরা যে বাড়িতে থাকি এই দাদার, তো ও ঘরে ভাত খেতে চায় না। তো ওর মাও কাজ করতে পারছিল না, তাই বলছিল ফোন করে যে মাকে গিয়ে ওকে আনতে। তো ওকে আনার পর বলে দিয়েছিল যে তোনার সঙ্গে যাতে একটু ভাত খেয়ে দিত, নয়তো আজকে আর ভাত খায়নি। তো আমি একটু ভাত মেখে ওকে খাইয়ে দিয়েছি, তো ও আবার সুন্দর করে খেয়ে নিয়েছে। বাচ্চারা তাই করে, ঘরে দেখবে খেতে চায় না। তো আমাকে আবার একটু ভয়ও পাই, সেই ভয়েও খেয়ে নিয়েছে। এখানে ছিল আমার ননদের মেয়েও, ওর সঙ্গে এসেছিল। আর এখানে দেখো রান্না বান্না, তো এখানে ইলিশ মাছ ছিল কিছু, সেগুলো আজকে আমি পেঁয়াজ দিয়ে এভাবে ভাজা করে নিয়েছি। আজকে ঝোল টোল করবো না। এখানে ছিল মুড়িঘণ্ট আগের দিনে, আর এখানে হয়েছে পনিরের তরকারি, আর আজকে করেছি আমের টক। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে বন্ধুরা আমার পাশে থেকো।